একটা ভোট এদিকে ওদিক জানে কেন আমি তাহলে আর কোনো প্রার্থী ছিল না এই যে টুক করে আমি মনে হতো যে বানরের গলায় মুক্তোর মালা দিয়ে দিলাম তুমি আজকে তেনে আমার নেতা কি আছে রে আছে মার্কাটা কি ফুটবল নাম কি তার দাদু ভাই আব্বা ফুটবল আমি চলে আইছি দেখো হাই রে আল্লাহ রে সকাল থেই বরকি মরকি কে রে বেটি আশা হাই রে আল্লাহ সকাল থেই বরকি গুলো না খায় বেবাতি টাকার কান মাথা শেষ করে দিল তে আমি কি করব তালি এখন ভেবাতি কান মাথা শেষ তুই কি একটু বারবার পিছলে বাইদি থুই আসি পারিসনি সে সহেলি যায় খাওয়ানি নাই আমি খাওয়াইলাম বাইক কত খেয়ার বসে রয়েছে একটু মা দিলে তো খায় আমার কিছু করার জন্য আমি রেডি হইছি তোমার ছাগলে খাওয়ানির জন্য নাকি তুই কেন বড় হইস নাই বাড়িতে একটা কাম করছিস খালি ঢ্যাং ঢ্যাং করে খালি ঘুরি বেড়াস একটু কোনো দিক কি চোখ মুখ যায় না এখন তো ঘুরি বেড়ানিরই সময় বান্ধবীরা সকলেই একসাথে লেখাপড়া করি ওরা বেড়ায় আমি বেড়াবো না আর দে বরকিটা খুলি দে সহেলি যা লাগবে সব বরকি আর আমার কাপড় কি খোলার জন্য ও খালা কেমন আছো ভালো আছে সকাল সকাল এত চেঁচাচ্ছে ওকে ও ছোট মানুষের সাথে অত চেঁচায় আর কইসনি তোর এই বোন ডাকলি আর পারিনি এই যে বরকি কোনো সকাল থেকে না খায় রয়েছে আমি নাই দি বাইরে খাওয়া খুই দিয়ে তাহলে খালি সাজা গুজা এটুক বোঝে না কেটে তোর খালুটা মরি গেছে আমি বিধবা মানুষের কয় তোরে যাবো ওর খালু আমার খালু তোর খালুর কথাই করছি তুমি কোনে যাচ্ছি ছাগল লি যাচ্ছি মাঠে কালেই ছাগল চড়াই দিয়ে আর কি হরবো এবিটি তোক দি তোর কাম হবি না নে আমি একটা দিয়ে আসি পরে আসি একটা লিয়ে যাবো তোর বাইক লিয়ে যা গল্প কর যা ও আইসলে আমি একটু খালার সাথে সুখ দুঃখের কথা কব আর তুমি চলে যাচ্ছি বরকিটা সহায় দিয়ে আসি যাও তাড়াতাড়ি আইসো আচ্ছা দিলি ওই দেশ দিলি পার হইলি এই তোর জন্য আমার বেড়ানিটা হলি না চুপ কর এই খালা খালি বেজাল হবে আমি কি খালার সাথে পেছাল পারবি নাকি আমি আইছি তো তোর লেগে বাবু তোর নাকি হ্যাঁ শার্টের করে আইছে একবার কি হইছে ক এই কথা আমার তো খুবই কোয়া লাগবে আর কতবার কব যে আখা ভালোবাসি রে তুই ভালোবাসি রে শোন একটা কথা কই ঠিক আছে তুই যেহেতু আমাকে ভালোবাসিস আমার জন্য তুই কি করতে পারবো তোর জন্য আমি সব করতে পারি তুই যদি কইস যে আকাশ স্টেশন চাঁদ এনে দেওয়া লাগবে আমি সে চাঁদেরও ছবি তুলে এনে দেবো এত তুই ছবি তোকে আমি কইছি ছবি তুলি ওই চাঁদ কোনদিন পাইলি আনা যাবি দেখ রাজু ভাই তোর করে এতক্ষণ মেলা কথা শুনেছি তুই এই প্রত্যেক দিনই আমার বাড়ির যেদিনই আসিস সেদিনই তোর এই এক ক্যাসেট কানের করে বাজাস আর তোর লজ্জা শরম করে না আমি তোর বোন হই খালাতো বোন মানে বোনই ছাড় শয়নে স্বপনে ঘুমে জাগরণে আমি যে সবসময় তোকেই দেখি চুপ করে থাক তো নেক্সট টাইম তুই আমার সামনে আর যদি এই কথাটা আসিস তোর একদিন আমার যে কয়দিন তোর লেগে আমার সেই ময়া খালু নাই তো কোনে বিয়ে দিবি না দিবি তোর মা রাখি খায় বরহি ওরে বাবা আমার মা বরকে রাহি টাকা আমিও বরকে রাহি খাবো তোর সমস্যা তাও তো বি করবো না সাই এক গিলাস পানি দিয়ে যাই তুই ডুবে মরতেম যা আল্লাহ আর ভাল লাগে না সে আমার বোনের ছালটা আসলো থুয়ে আসলে আমি খাইবে টাইবে দিল কি না দিল কি করতেছে আল্লাহ জানে এই পাগল ছাগল মানে তোমার ওই মেয়ে দিবি আমাকে খাইবে আর কে রে বেটা দৌড় পাত করতে আসতেছ কিসের লেগে তোর পারতে পারতে আসবো না এতক্ষণ তো তুমি কইলে যে ভাই আইছে গল্প হরে গা এতক্ষণ না হলে 1 2 3 4 5 6টা কথা কইছি একটা কথা যদি কালে শোনে আচ্ছা খালা কও তো তোমার অতবার ওই যুবতী নিয়ে তুমি ঘরে রাখছি খালু বাইছে নাই মানসির দুর্নাম ভাই হরবি লয় তোমার মেয়ে কি বিয়ে দিবে তুমি বিয়ে তো দেয়াই লাগবে সে সাওয়াল পাবো কোনে হাই রে খুদা রে ও খালা তুমিও তো দেখতেছি আমার আব্বার মতোই আব্বাও চোহে দেখে না আমার দিন দিন বড় হয়ে যাচ্ছি বুড়ো হয়ে যাচ্ছি চুল দাড়ি পাই যাচ্ছে আবার তুমিও ওই রকমই কথা করছো আমি কি ছাওয়াল খারাপ নাকি ছাওয়াল খারাপ আমি তো কই নেই যে তুই ছাওয়াল খারাপ তেও খালা তোমার যদি আপত্তি না থাকে তাহলে ওই তোমার মেয়েটাকে আমি বিয়ে করতে চাই এখন কি কব তোর খালু তো বাইসি না এখন আশা যদি রাজি থাকে তাহলে তো তোমার হাতে ধরি না পায়ে ধরা লাগবে না 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 তাহলে তুমি আশাক যায় একটু বুঝাও গা এ বেটা যা কব তো তোর খালু বাইসি নাই তোর খালু গেছে মরি তোর আব্বার কাছে যদি এই প্রস্তাব লি যায় তোর আব্বা কি মাইনে লিবি না আব্বা যদি মাইনে না নেয় তাহলে দরকার নেই আমি তোমার বাড়ি ঘর জামাই থাকবো তাও তোমার মেয়েকে আমার সাথে দিয়ে দাও তা অবশ্যই ঠিক কইছু
তুই আমার বোনের সওয়াল, আমি তোর খালা, তাই তো খেলা দিতে পারি। আমার মা নাই। তারপরে ওই আশার সাথে একটু কথা মতো কয়ে বুঝ পরেরও একটু ব্যাপার স্যাপার আছে। আমি তোমার ভিতরে আমার মা খুঁজে পাই। আচ্ছা বেটা তুই চিন্তা করিস নি, চল বাইর চল চল। চলো খালা। এ বেটি হয়েছে কও তোখানে কিসের লেগে ডাকছি? কিছুই তো সুদমুদ করলু না। কিসের লাইগা রাহিসাও আমি জানি না কি। শোন, বড় হয়ে উঠিছু, গ্রাম ঘরে সকলেই খালি বি বি করে মাথা শেষ করে দিচ্ছে। তোর বাপও তো পাইছি নাই, তে চার দিন বিশ সম্বন্ধ আসতেছে, তো বিয়ে থুয়া দেয়া লাগবিল। বিধবা দেয়া রাখবিল? আমি কি নিষেধ করছি যে আমি বিয়ে করবো? কবে চাচ্ছে কি তোর বড় খালার সওয়াল রাজু কেসে তো পছন্দ হরে, যদি তোর যদি আপত্তি না থাকে ওর সাথে তোকে বিয়ে দিবি চাচ্ছি। দেখো মা, তুমি এই ওই ওই রাজুই তোমার কাছে যায় কানের বিদিন ফুসলা ফুসলা তোমার মাথায় এটা ঢুকাইছে। এতদিন তো তোমার মাথায় এসব কথা ছিলি না, আমি কি বুঝিনি? হ্যাঁ, তুমি কি আমার পুতুল পাইছাও? আর আমি বড় ভাইয়ের মতো দেখি না? আমি কিসের জন্য তোমার বোনের সাথে আরেক বিয়ে করবি যাবো? কোন দুঃখে বিয়ে করবি যাবো? আর শোনো, তোমাকে এর আগেই কই নাই যে আমি যাক বিয়ে করবো সে একটা গ্রামের মাতা, যার কথাই সবগুলো উঠবি বসবি। বোরকির মতন বক বক করা ধরলি আর তুমি ভর ভর করা ছাড়ো না। না শোন, রাজু হলে দুই ভাই, সয় সম্পত্তির অভাব নাই গো, মাও নাই, খালি তো শ্বশুরডা। ওই বুড়িকার কয় কটা ভাত দেয়া লাগবি, বিয়ে থুয়া দিলে সুখে শান্তি করে খাই পারবো। ওরে বাবা, তুমি আর একটা জন্মা রাজুর সাথে বিয়ে দাও গা। আমি যে গেলি আমি রাজু বিয়ে করে পারবো। হারাম যাদের কত বড় করেছে, আমি বলে আর একটা এই বুড়ি বয়সে গপসিন গুল্লাই গেছে। অসভ্য কনকার জানি ইকলি আমার হবিল জালাই আমার জীবনটা শেষ করে দিল। কেন আশা? কি ব্যাপার আশা, এরকম ইমার্জেন্সি জরুরি তলব? কিসের জন্য ডাকিছি আপনি কি বুঝতেছেন না? কি হয়েছে? কি হয়েছে? ঘটনাটা আমার খুলাসা করি গাও তো। তুই কি আমার পিছনে তেনি জগের মতন লাগি রইছ কিসের জন্য? দেশে কি আর মেয়ে নাই নাকি? তোর কিছু হয় পড়ে না? এটা কিন্তু তুমি ভুল কথা কইলে আশামণি, আমি তোমার পিছনে লাগি রইনি, আমি তোমার সামনেই রইছি। তুই আমার কইছিস আমার সরস্বত মাডক যদি মাথা খাইছো কইছো যে আমার বাপ পড়ে গেছে হেনতন, তোমার মেয়ে বড় হয়ে গেছে, ওই এখন তুমি একা একা থাকো, কত খারাপ চল আছে। তুই এই সব কথা আমার মার মাথায় কি ভূত চাপা দিছিস? তোর জন্য আমার বাড়িতে একটু শান্তি পাচ্ছি না। আমার মা দেয়া হলি উঠতেই বসতে খাতে শুতে সবসময় আমাকে ওই কথা কয়। তুমি কি দেখতে চাও না দিন দিন বড় হয়ে যাচ্ছি, চুল দাড়ি সব পাইকে যাচ্ছে, আমার কি বিয়ে শাদী হবিল? আমি তোমার জন্য আর কয়শো বছর অপেক্ষা করবো কও? ওরে বাবা, আমি কি তোমাকে কইছি তুমি আমার জন্য অপেক্ষা করো? তোর লজ্জা হরে না? আমি তোর বোন ল, তুই আমাকে কেন বিয়ে করবি চাইস? বোনই তো, কিন্তু খালা তো বোন। শোন, তাক বিয়ে করবো না সেই ইচ্ছা না? তাহলে একটা কথা শোন, কাকা রাজি হবি মন কও? তুই যদি একটা গ্রামের মেম্বার হয়ে পারিস তাহলে তোকে আমি বিয়ে করবো। যা। এই যে আমার কাছে কোনো বিষয় ল, তুমি এই কথা আরো 5 বছর আগে কইতে, আমি 5 বছর আগে ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিয়ে বসে যেতাম, গ্রামের মানুষ বয়স্ক ভাতার কার্ড ব্যবস্থা করে দিতাম। আগে ওই আল্লাহ বয়স্ক ভাতার কার্ড করে দিলাম। শোন, তুই যেদিন মেম্বার হবু সেই দিন আমার সামনে এসে দাঁড়াবো। তার আগে যদি তুই আমার সামনে আইস আর আমার বাড়ির যদি বীর কথা কইছু, তোর খবর আছে কই? আমি যে তোমার মাথার পরে হাত দিয়ে শপথ করে যাচ্ছি, আমি যদি এই 7 নাম্বার ওয়ার্ডের মেম্বার না হতে পারি, এই পুরা মুখ আমি জীবনেও তোমাকে দেখাবো না। আর খালাক না কয়ে আমি চলে গেলাম। আমি যেদিন মেম্বার হবো সেদিন মালালে এসে টুক করে তোমার গলায় পড়া দেবো। যা আগে হয়ে আলে মেম্বার। মুহের কথা তো তুই তো জীবনেও হইতে পারবো না। এই মতো এই জন্যই তো হচ্ছে তোকে আমি এই 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 কোপ পেস্টটা মারছি। ও আল্লাহ, কয়দিন একটু শান্তি থাকতে পারো না হারামি। স্যার কেউ নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। চাচা শোনেন, আমি তো এবার একবারে মাঠে নামি পড়েছি। আলহামদুলিল্লাহ। তাহলে আপনাকে দিয়েই শুরু। চাচা দুঃখের কথা জানেন না, আমার খালাতো বোনকে আমি বিয়ে দেওয়ার জন্য কইছি, বুঝছেন? কয় কি যদি তুই এই গ্রামের মাথা উইর পারিস তাহলে তোকে বিয়ে করবো। চাচা ঠিক আছে, তুমি ভালো মানুষ হল, তোমাকে ভোট দেবো। অন্তত ভোট না দিলেও চাচা অন্তত আমার বিয়েটা উইর দেন। তোমাকে দেবো ভোট। দোয়া হইলেন চাচা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এই সোহাগ ভাই এই ঘুয়াছো ভাই ভালো আছেন? হে ভাই কি অবস্থা? তুমি ভালো হয়েছে? এই তো আছে মোটামুটি ভাই। ভাই শোনো, এখন মনে হলো যে বর্তমান সমাজের যে পরিস্থিতি তাতে কি দরকার একজন ইয়াং জনপ্রতিনিধি। ইয়াংরাই তো দেশ শাসন করলে তো ভালো হয়। তো আমি ওই যে পোস্টার দেখলাম ফুটবল মার্কা, হ্যাঁ, হ্যাঁ। আপনি কি মেম্বার দাঁড়াইছেন নাকি? এই তো ভাই বুঝেছি। শোনো, তোমার এই মূল্যবান ভোটটা দিয়ে অন্তত মেম্বার না বানালেও বিয়ে হওয়ার ব্যবস্থা করে দিও ভাই। এই তোমার হাতে ধরে কয়া যাচ্ছি। ভাই বিয়ের সাথে ভোটের সম্পর্ক কি? সে এক লম্বা কাহিনী ভাই, তোমাকে যাই হোক আমি শর্টকাটে করছি। আমি বিয়ে হওয়ার লেগে যে পাত্রী সিলেক্ট করেছি, ওই পাত্রী কইছে যে যদি তুই এই গ্রামের মাথা হবির পারিস তাহলে তোর সাথে আমি বিয়ে বসবো। তার মানে আপনার মেম্বার হওয়া লাগবে? হ্যাঁ। এই কথা করছে? হ্যাঁ। আমার বাড়ি হচ্ছে হলো 39টা ভোট, স্বাস্থ্য ভাই চাষা মিলিয়ে হ্যাঁ। 39টা ভোটই আপনার বাক্সে পড়বি। কি কও ভাই, তুমি যে আমার উপকারটা হইলে তাহলে তুমি চলো আমার সাথেই চলো, নির্বাচনী প্রচারণা চালাইন লাগবে। ঠিক আছে, আপনার সাথে থাকতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো। তাহলে ভাই চলে আসো, ছাগলকে খাবার দিছি, ছাগল খাই। খুলে দেন। চলো, বিপদে পড়ে গেলে মেম্বারের দ্বারা মানুষের গেটও খুলে খাওয়া লাগে। আপনি মেম্বার দাঁড়াইছেন এই কোনো একটা কথা নাকি? রাজু ভাই মেম্বার হওয়া মানে আমি মেম্বার হওয়া? আমার তো তাই মনে হতো, তোমরাই তো সব। চলেন মাথায় কাপড় বাইতে নিলেন। আসো আসো আসো, এই যে দেখতেছি মুরব্বী চাচা বাচ্চারা আসছে। চাচা ভোটটা দিয়েন, চরম প্রচারণা চালাইনি লাগবে কেলাম সোহাগ ভাই। আসসালামু আলাইকুম। ঘটনা হচ্ছে কও কও। রাজু ভাই মেম্বার দাঁড়াইছে, মার্কাটা কি মনে আছে তো? ফুটবল মার্কা। ফুটবল মার্কা চাষিকে কয়েন করলাম, একটা ভোট দিয়ে নিচ্ছেন। ওই আপনি তো আমার খালু হন, তাহলে ওই ভোটটা দিবেন বাপু ফুটবল মার্কায় আর খালাকো কয়েন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। বড় ভাই হ্যাঁ, নামাজ কালাম দরকার হলে 71 জায়গায় 2 অক্ট পড়বেন। এখন 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ শুদ্ধ পড়া লাগবে। ভোট বেশি, চলেন। চলো, বজলুর বাড়ি সর, এখন মেলা কয়টা ভোট আছে ভাই 700 ভোট আমার কালেক্ট। আসসালামু আলাইকুম। আরে চাচা, আপনি তো আমার বাপের মামা তো ভাই। ভালো আছো ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু ঘটনা হচ্ছে কাকা শোনেন, পোস্টার কি দেখছেন? দেখছি বাপ। এই সোহাগ ভাই সাথে আপাতত প্রচারণা চালাচ্ছে, আরো মহিলারা ভোট সাহেবের চলে গেছে। ঘটনা হচ্ছে চাচা, অনুরোধ, এই আপনার মূল্যবান এই আমানত, ভোট তো আমানতি। আর আমার বাপ চাচা করে তো চেনেনি, আমরা তো মনে করেন যে কোনো সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করা বা জোরে কথা কওয়া। তুমি আমার হাত চাবি ধরে এই কথা করছো কে? তুমি আফজাল ভাই সওয়াল আর এই হাত চাবি ধরে কে ভোট চাওয়া লাগে নাকি আমার কাছে? এই পূর্বপাড়া যত ভোট আছে আমি তোমার লাগি, আমি সমস্যা নেই, আমি ঠিক করতেছি, ঠিক আছে? আর তোমার নির্বাচনে যত টাকা পয়সা পোস্টার মোস্টার থেকে শুরু করে চা পান বিড়ি সিগারেট যা আছে তুমি এসে আমার থেললি যাও। ইরে চাচা, আমার ভাই এটা কথা না। বাবু, আমি তো নামে মাত্র মেম্বার হব, কিন্তু চাচা ঘটনা হচ্ছে এই মেম্বার না হবের পারলি পারে অন্তত আমাকে এই বিয়েটা হওয়ার সুযোগটা হলি দেন। বাবু মেম্বারই তো আপনারাই হইবেন। মেম্বার আর বিয়ের সাথে কি সম্পর্ক আছে নাকি কিছু? সোহাগ ভাই কও। ঘটনা হইলো বার মেম্বার দাঁড়ানোর কোনো ইচ্ছেই ছিল না। শোনো শোনো শোনো, আমি একটা কথা কই, দাঁড়া থাকি আর এইরকম কথা না কয়া তোমার বাড়িতে এখন ডাল ভাতের ব্যবস্থা করো, যা খাই আর শুনি নাকি। আচ্ছা চাচা শোনেন, তাহলে আপনি ময় মুরব্বী দেখিয়ে অন্তত কয়জন আছে আপনি আমাকে একটু টেলিফোনে খালি জানা দিয়েন কয়জন, আমি ডাইল ভাতের ব্যবস্থা হয়ে এলা দেবো না চাচা, তাহলে চলে আসেন বাড়ি। একটু টেনশনে তুমি তাহলে উত্তরপাড়া যাও, আমি দেখতেছি পূর্বপাড়া, সমস্যা নাই। ঠিক আছে চাচা, আমি আপনার উপর পুরো ভরসা পাইলাম। ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকো ভাই। হ্যাঁ হ্যাঁ চাচা, ভালো থাকেন। শোনেন, তাহলে ওই পূর্বপাড়া শরীফ বাড়িতে একটা অফিস করে দেওয়া লাগবে, ওইখানে লোকজন সব বসে। ঠিক কইছে, ওখানে 500 পোস্টার হ্যাঁ, আর হচ্ছে কয়েক প্যাকেট চকলেট আর 2 মণ চাইল আর একটা খাসি। আমারও কিছু টাকা পয়সা লাগলো না, পর থেকেও কিছু খরচ হয়ে গেছে ভাই। ও নিয়ে তুমি টেনশনে একদম টেনশন হইলো না, বিকালের মধ্যে টিহার ব্যবস্থা সব হয়ে যাবে নি। আচ্ছা, তুমি চলো। বাইরে যাওয়ার আগে টিহা পয়সা নিয়ে যাও। চলো ভাই আসেন। যাই গিয়ে একটু আশ্বাস পাইলাম। এই তো নব। হ্যাঁ, কি অবস্থা? ভালো আছে তো? এই ঘটনা হচ্ছে পোস্টার তো দেখছেও, বুঝো বুঝো। আচ্ছা, তুই কি কাছে ভোটার হইছু? কবে ভোটার হইছে? প্রথম ভোটার দেবো। এই প্রথম ভোট দেবো? তো ইয়ং জেনারেশন দরকার, এই যে পোস্টার দেখতে রাজু ভাই মেম্বার দাঁড়াইছে, দেখছি তো। মার্কাটা ফুটবল। হ্যাঁ দেবো। তাহলে জীবনের প্রথম ভোটটা ফুটবল মার্কায় দি। এই যে ফোন চালাচ্ছু, এই ফোনের নেট ফ্রি হয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? শোনো, যেহেতু জীবনের প্রথম ভোটটা আর লস্ট হইলো না, ফুটবল মার্কাই বসা দিও। পূব পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া সব পাড়ায় খালি
একই নাম রাজু ভাই আর হইলো ফুটবল মার্কা। ঠিক আছে ঠিক আছে। তোর সাথে তো সওয়াল পাল থাক, ওটা দায়িত্ব নিবো, তোর জন্য আলাদা কমিশন আছে, বাটান করা দেবেন। ঠিক আছে, যাও চলো চলো ভাই, চলো উত্তর পাড়া চলো চলো। এ নিতা কি আছে রে? আছে। এ মার্কাটা কি? ফুটবল। নাম কি তার? রাজু ভাই। রাজু ভাই আব্বা ফুটবল। আমি চলে আইছি, দেখো তুমি খালি কও অকর্মা দেখো এই যে কত মালা নিয়ে চলে আইছে। এই মালা পরো, আমি এখন থেকে এই 7 নম্বর ওয়ার্ডের মেম্বার। আর আমি হলো মেম্বার বার অ্যাসিস্ট্যান্ট। আমি এত দিনে গিয়ে একটা কাজের মতো কাজ হইছে। এইবার দেখো তোমার ওই শালির বিটিক আমি লিয়ে আসতেছি বাড়িতে, আমার বউ বানালয়া। শালির বিটিক লয়, কবে খালা তো বোন। ওই একই তো। হ্যাঁ, আচ্ছা শোনো, ও যদি ছাওয়াল হইতো। আমার কথা শোনো, এখন বিয়ে করো আর যাই করো, ঠিক আছে, আবার যিনি ওই মেম্বারের দায় যিনি আবার জুতোর মালা গলায় না বড় লাগে। দা তুমি এই যে ফুলের মালা পরছো, এই ফুলের মালা দিয়েই তোমাকে বিদায় হইতে দেবো। আচ্ছা, ঠিক কোনোদিন আছে। তোমার জুতোর মালা পরা লাগবে না। শোনো, ও আমাকে যে অত্যাচার করিছে, ওই আমার খালাতো বোন, ও যদি আমার খালাতো বোন না খালাতো ভাই হইতো, তাহলে ও কি হইতো? আমার আব্বার শালির ছাওয়াল। তাহলে এখন আমি একটা কথা কই, কিছু মিষ্টি মুষ্টি নিয়ে যায় আর তোমার খালাক খাওয়া তো আসো। দাঁড়াও, পূর্ব পাড়াতে তোমার মামা তো ভাই আসবি, ওই বজলুর বেটা শরীফ। তাই হ্যাঁ, ওই পূর্ব পাড়ার একটা ভোট এমুক অমুক জানায়, মুট ভোট করেছি একবার ফুটবল মার্কায়, আর আমার নিজের লাগাইনি বাক্সরে। সোহাগ ভাই তুমি তাড়াতাড়ি চলে যাও তো, দেখো তো শরীফ খা কত দূর। আচ্ছা আমি দেখতেছি। আর আপনি বাবির কাছে যাবেন, ফুলের মালা আলি যান। হে তা তো যাবোই, তুমি তো সাথে থাকবে। আগে দেখো শরীফ খা আসুক, মালা পরাবো আমি। আর কোনো কথা নাই, তুমি ওই কাটা জুলার জমি বেচো, ভেসেলে টেহা দেও, আমি গ্রামের মানুষ গরু মেরি খাওয়াবো। কাকা চলে আইছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? যা হইছে তোমার এই মামা তো ভাই লেগে হইছে। আরে কাকা আজকের দিনে মালা আমার গলায় থাকবে, কে মালা তো বুঝবে না আপনারা, মেম্বার তো আপনারাই, আমি খালি বিয়ে হওয়ার লেগে মেম্বার হইছি। ও যাই হোক ভাই, সাওয়ালাটা জন্ম দিছেন, দেশের কত সম্মান করে। ঠিক আছে, আর ভাই তুমি তো মেম্বার হইছো, আমি সেই খুশি হইছি। কাকা শোনেন, কমপক্ষে 200 গাড়ি নিয়ে যাবো কইলাম বিয়ে হইবে, আপনার কইলাম যাওয়া লাগবে নি। এই একটা কথা কইলে আমি তো আগের গাড়িতে বসবো। আপনাকে বংশ ধরে নিয়ে আসবেন মোট সব নিয়ে আসবো। তাহলে আব্বা চলো বাড়ি। নাই তোমার তোর ভাই নাই না, কাকা হয়ে কুলদারে সাজবো, সমস্যা কি? হ্যাঁ চলেন, আমার শরীর সাথে আপনাকে নিয়ে দেবো, আসেন। চলো যাই। রাজু ভাই চলো। মার্কাটা কি? ফুটবল। এই মার্কাটা কি? ফুটবল। ও খালা, ও খালা। খালা তাড়াতাড়ি চলে আসো। কি রে দাদা? কি তুমি দেখে বুঝতেছো না? গলায় মালা পরা। মালা টালা কে রে দাদা? আমার রাজুর গলায় মালা কে? কুরবানি দিবি নাকি? আরে খালা কুরবানি লয়, রাজু ভাই মেম্বারে পাস করেছে। তাই আপনি শুনি দেখেন। তাড়াতাড়ি তোমার মেয়ে ডাক দাও, যা হয়েছে তোমার মেয়ের জন্য হয়েছে। মেম্বার কি আমি হয়েছি? হয়েছে তোমার মেয়ে। আমার তো কি খুশি লাগছে। কে রে আশা? আশা টপ করি আজ দেখ তোর ভাই মেম্বার হইছে। বাড়িতে কি মানুষ মর এই তো মুখটা মুছে দে, মেম্বার সাহেব। এই তো আশামণি চলে আইছে। মেম্বার হইছে। এটা কি দেখছি? মালা। এখন এই মালা তো টুক করে আমি তোমার গলায় পরা দেবো। তুই সত্যি সত্যি মেম্বার হইছিস না সাজা নিয়ে তুমি? কি একদম বেসরকারি ভাবে 7 নম্বর ওয়ার্ড সাভারবাসী 800 ভোটে বিজয়ী করেছে আমাদের ফুটবল মার্কা রাজু ভাইকে। একটা ভোট এদিক ওদিক জানে কেন? আমি তাহলে আর কোনো প্রার্থী ছিল না। এই যে টুক করে আমি মনে হলো যে বানরের গলায় মুক্তোর মালা দিয়ে দিলাম। তুমি আজকে তেনে আমার কি আপনার বউ আমার ভাবি, পুরো ওয়ার্ডেরই বউ, কারণ আমি ভোট দিয়েই তো এই বউ পাইছি। মুখ জমে গেছে। ওয়ার্ডবাসীর ভোটেই তো আমি বউ পাইছি। এটা হচ্ছে আমাদের পুরো 7 নম্বর ওয়ার্ডের মোট লোকের বউ। খালা কাকা দেন। আরো মালা দিলাম। আমার গলার মালা খুলে আমি তোমায় পরাই। খালা তুমি একটা পড়ো। তুমি আজকে থেনে ওই যে বেশি ভোট গুছা দিছে ওই পাড়া যে বজলু পরামানিকের সওয়াল শরীফ পরামানিক আমার চাচা হয়, বুঝছি। আমি তো শিখের হইতে ভালাই দেওয়া শরীর সাথে নিয়ে দেবো। খালা তুমি চিন্তা হইলেন না, তোমারও একটা ব্যবস্থা হইলো। ভাই তো ঠিকই কইছে। খালার তুই তো কইছিলু। ছয় ছয় বড়ির হালাক দিল। সুহাগ ভাই আর 1 মিনিটও লয়, তুমি যাই ইউনিয়ন পরিষদে যাইয়া যা যত পুরন চহিদার দফাদার আছে মূর্তিক বাই হয়ে দিয়ে ইউনিয়ন পরিষদ দহলে নিয়ে আসো, আর আমি ভোটার বানাবো। আসো আসো, এখনো দেরি করতেছে। ওই শোনো, আজ
সারা দুনিয়ার কেউ নাই, আমি আর তুমি। আজকে থেন তুমি আমার অবৈধ স্ত্রী, কি কও? তুমি এসব কি করছো? ঠিকই কইছি, তোমার জন্য আমি কি হরি নেই, রাস্তায় দুবলত হই নেই, মুসার মুখ সহলে আইসি আমি কবিরাজের বাড়িতে গেছি এই মেম্বার হওয়ার লাগে। লেও তাও তো আমার জন্য হইছাও, না হলে তুমি তো ওই অকর্মার ঢেকেই থাকো। সেজন্যই তো আমি জনগণের কাছে তোমাকে বিলিয়ে দিছি। শোনো, এই গ্রামের মানুষ যে আমাকে এত ভালোবাসে আমি তো জীবনেও জানতাম না। 800 ভোটের 800 ভোটই সব মানুষজন আমাকে দিছে। আর আমি তো ভোট চাই নাই, কইছি চাচা অন্তত বিয়ে হওয়ার সুযোগটা করে দেন। হ্যাঁ, এই জন্যই তো দিছে। যাই হোক, যেহেতু তুমি হচ্ছে আমার ছিল না। জন্য এত কিছু করলে, তাহলে ঠিক আছে, আমি রাজি আছি। কিন্তু একটা জিনিস আমার খুবই খারাপ লাগলো, সবগুলো মালা আমি তোমাকে পরা দিলাম, কিন্তু একটা মালাও তো তুমি আমাকে দিলেন, তাহলে তো মালা বদল হইলো না। আচ্ছা, যা হয়েছে হয়েছে। এতদিন তোমাকে তো অনেক পিস পিস ঘুরাইছি, আর যে শর্তগুলো দিছি তুমি তো সব শর্ততে জিতে গেছো, তাহলে তো এখন আমার কোনো কথা থাকে না। আর যেহেতু তুমি আমার গলায় এতগুলো মালা দিলে, আমিও তোমার গলায় একটা মালা পরাই। আসো, আমার গলার মালা করে আমি তোমায় বেঁধে রাখবো, আমার গলার মালা করে আমি তোমায় বেঁধে রাখবো, বরণের ধন প্রাণ বন্ধু হৃদয় বসাইব, হৃদয়ের ধন প্রাণ বন্ধু হৃদয় বসাইব। ও খালা, দেখো না, তোমার মেয়ে এই মেম্বার সব পায়া পাগল হয়ে গেছে, কি সব আজব আজব কথা করছে, তো ভোটার বাইরে যাবে নি। ভোটার তো পারবি, আমার মেয়ে এদের তো সবটা তো পূরণ হইতে। তো তুমি আনি আমাকে দিচ্ছ? তুই তুই রাজরানীলা খালা, তুমি আমার যখন বিয়ে হয়েছিল সেই বিয়ে তুমি নাচেছিলে, আমি দেখছি তুমি একটু কি নাচো। ধন আছে কি ধন দিব, কি দিয়া তোর মন রাখিব, তোমার মার ওই ছাগল কয়টাই দিও, আর তো কিছু নাই, পয়সা লেওয়া লাগবে। রাস্তাঘাট ঠিক করা লাগবে না। কি ধন আছে কি ধন দিব, কি দিয়া তোর মন রাখিব, আমার মধ্যে যাহা ছিল সবই তোমায় সঁপে দিব। ভোটার বাইরে গেছে। দেখছো মা, খালা, আমার মধ্যে যাহা ছিল সবই তোমায় সঁপে দিব, হৃদয়ের ধন প্রাণ এবার দিতে ওকে, হৃদয় বসাই, এবার দিতে ওকে খালা, এবার কি হয়? প্রাণ বন্ধু হৃদয় বসাই। তোমার মেয়ে কেমন ধরে, আমি তো পারিতে খালা। সামনে দাঁত খোঁজা স্যাপ থেকে জগতে মেলে না এমন, তোমার মতো নাই কোনো ধন। নাই তো, আমার মতো কয়জন আছে, 800 ভোটের 800 পাইছি। জগতে মেলে না এমন, তোমার মতো নাই কোনো ধন। তুমি আমার নয়ন মনি, তোমায় আমি কোথায় পাবো? হ্যাঁ খালা, তুমি তোমার সাথে আমার আমার কিছু নাই, নয়ন তোমার বিয়ে তো নাই, মনি, তোমায় আমি কোথায়
তুমি ছাগল তো মাঠে থেকে মনে হয় আলো নাই। ওরে আল্লাহ, বেলার মতন বেলা চলে গেল, যাও, ছাগল আবার কুত্তু কামড়াবে। খাই লিবি। লি বাবা, লি লি লি, মারা জামাই হিসাবে তোমাকে বরণ হয়ে আচ্ছা যাও খালা, গেলাম। আমি তো তখন বুটার বাড়াচ্ছি, আসো বুটার বাড়াই।